এদিকে অতিবৃষ্টির কারণে চট্টগ্রাম নগরীতে পাহাড় ধসের আশঙ্কা করা হচ্ছে। এ বিষয়ে জানাবেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আরিজ আহমেদ। আরিজ, টানা বৃষ্টিতে পাহাড়ে বসবাসকারীদের কি অবস্থা? হ্যাঁ ঋতু, আপনি জানেন যে চট্টগ্রামে যে ২৬টি পাহাড় আছে এগুলা সবকটি আসলে ঝুঁকিপূর্ণ। এইসব পাহাড়ের আশেপাশে প্রায় ৫০,০০০ মানুষ বসবাস করেন। সেই মানুষগুলো নিয়ে আসলে শঙ্কিত এবং আতঙ্কিত প্রশাসন। আমাদেরকে জেলা প্রশাসন যেটা বলছে, তারা গতকাল থেকে আসলে এখানে মাইকিং করছে এবং জেলা প্রশাসক নিজেও এইসব পাহাড়গুলোতে এসছেন, তারা নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তারপরেও এখানকার লোকজন আসলে পাহাড় থেকে সরতে চায় না। তারপরেও তাদেরকে আইন প্রয়োগ করে হোক নানাভাবে তার ২,০০০ মানুষকে এখান থেকে সরিয়ে নিয়েছেন, এমনটি জানিয়েছেন। এছাড়া আপনি জানেন যে আজকে সকালে আসলে বাইজিতের একটি পাহাড়ের পাদদেশে গড়ে ওঠা একটি নির্মাণাধীন ভবনের যে দেয়াল দোষে একজন মারা গেছেন এবং তার নাম সাইফুল আলম, তার বাড়ি নোয়াখালী। তিনি সেখানে কাজ করতেন এবং এর আশেপাশেই ছিলেন, এমনটি জানিয়েছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে ২৫,০০০ টাকা এই পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। এছাড়া এখানকার প্রায় ২,০০০ মানুষকে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। জেলা প্রশাসক আমাদেরকে যেটা জানিয়েছেন, সবগুলো পাহাড়ে আসলে ঝুঁকিপূর্ণ, কিন্তু তাদেরকে সরানো যাচ্ছে না। দিনে আনলে একটু আলু দেখলে আবার তারা আশ্রয় কেন্দ্র থেকে চলে আসেন, এমনটি জানিয়েছেন। আপনি জানেন যে এখানে চট্টগ্রামে আজকে ৬ ঘন্টার যে টানা বৃষ্টিপাত হয়েছে এবং সেখানে ১৬৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই কারণে চট্টগ্রামে একদিকে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, নগরীর অধিকাংশ এলাকা আসলে জলমগ্ন হয়ে পড়েছে, অন্যদিকে পাহাড় ধসের একটা আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। তো সব মিলিয়ে প্রশাসন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন ঝুঁকিপূর্ণ এলাকা থেকে মানুষজনকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু কেউ তাদের সেদিকে সরে যাওয়ার ক্ষেত্রে মানুষের এক ধরনের অনীহা কাজ করছে। তো ঋতু, এই ছিল এখানকার সর্বশেষ। জানছিলাম চট্টগ্রামের পাহাড়ের খবর।